ফরিদপুরের সদরপুর এবং সদর উপজেলার অন্তত ১৫টি গ্রাম পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনের কবলে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পাকা সড়ক, বসতভিটা ও ফসলি জমি। ভিটেমাটি হারানোর আতঙ্কে নিজেদের ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে অনেক পরিবার। অন্যদিকে নেত্রকোনায় মগরা নদীর ভাঙনে হুমকির মুখে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর ভাঙনে আকটের চরের শয়তানখালীর ঘাট, কালীখোলা, মোল্লাকান্দা এবং আড়িয়াল খাঁ নদের ভাঙনে ঢেউখালীর চন্দ্রপাড়া, মুন্সিরচর এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আকট জনসংঘ উচ্চ বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়াজখালী বাজার সহ পুরো জনপদ নদীগর্ভে তলিয়ে যাবে। যদি স্থায়ী কোনো বাঁধ নির্মাণ না করা হয় তাহলে এই গ্রামটা অচিরেই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। সরকার কাছে অনুরোধ, আমার নদীরা যত পারে তাড়াতাড়ি করে আমার নদীরা বেঁধে দেন। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে বিভিন্ন স্থানে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওর মাধ্যমে কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু জায়গায় আমাদের কাজ শুরু হবে অতি শীঘ্রই। এছাড়াও যেহেতু এটা একটা স্থায়ী সমাধান দরকার, সেজন্য পদ্মা এবং আড়িয়াল খাঁ দুইটা নদীতেই একটা সমন্বিত সমীক্ষা প্রকল্প আমাদের সম্পন্ন হয়েছে। এদিকে নেত্রকোনার মগরা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিদ্যালয় ভবনের চিত্রই বলে দিচ্ছে ভাঙনের ভয়াবহতা। প্রতিদিন একটু একটু করে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা। ফলে ১৭৮ শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকরাও রয়েছেন চরম উৎকণ্ঠায়। আমার মেয়ে এই স্কুলে পড়ে, আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, সরকার যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে বিদ্যালয়টি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ শিক্ষা কর্মকর্তা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদন তাৎক্ষণিক নদী ভাঙ্গনের কারণে যে সৃষ্ট জটিলতা তৈরি হয়েছে, যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেখানে নদী ভাঙ্গন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।